ভাঙড়ে বিস্ফোরণের মামলায় মূল অভিযুক্ত শওকত মোল্লা। এই মর্মে আদালতে চার্জশিট দিল এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনার নেপথ্যে শওকত মোল্লাই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি। এদিন শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান, উড়ে আসে ডিম। ভাঙড় বিস্ফোরণের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করে আদালতে চার্জশিট দিল এনআইএ। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এর পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ার রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। এই মামলায় গত 4 জুন দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় এনআইএ। টানটান নাটকের পর তার পরের দিন রাতে রুবির মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। সেই মামলার 87 দিনের মাথায় মঙ্গলবার ব্যাংশাল কোর্টে 65 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরক আইনে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। চার্জশিটে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এনআইএর দাবি, ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনার সময় শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক ছিলেন। গোটা ঘটনার নেপথ্যে তিনিই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি, তাই তার নামে তখন এফআইআর হয়নি। তদন্তে শওকত মোল্লা কোনো সহযোগিতা করছেন না বলে দাবি করেছে এনআইএ। দেখুন, এরা বলেছিল না খেলা হবে, তো জনগণ সত্যিকারের এদের সাথে খেলছে। তো এটা চলবে, এখন কিছুদিন মনে হয় চলবে, কারণ জনগণ এবার খেলছে তৃণমূল নেতাদের সাথে। যাকে দিয়েছেন তিনি বুঝবেন, তার লয়াররা বুঝবেন। এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয় তাহলে সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। চার্জশিট অনেক সময় যেটা সাজানো চায় একটা গল্প লিখে জমা দিতে পারে, বাকিটা কোর্টে হবে। মঙ্গলবার শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাতচোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। এনআইএর তরফে আবেদন করা হয় শওকত মোল্লাকে যাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে না রাখা হয়। তৃণমূল নেতার আইনজীবী বলেন, এবার ওর জেলটাও কি ঠিক করে দেবেন? এনআইএর আইনজীবী বলেন, আমরা ওর সুরক্ষার জন্যই বলছি। আবির দত্ত, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.